1800 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম ক্যারি। কোথায়? শ্রীরামপুরে। কোথায়? শ্রীরামপুরে। শ্রীরামপুরে। কোথায়? শ্রীরামপুরে। এতগুলো যে ছাপাখানা বললি তার থেকে কিন্তু এটা কিন্তু অনেকটা উন্নত, ওর থেকে কিন্তু এই ছাপাখানাটা কিন্তু উন্নত, কারণ এখান থেকে প্রচুর বই ছাপা হয়েছিল, একসাথে অনেক বই প্রিন্টিং করা হতো, বহুত বই প্রিন্টিং করা হয়েছে এখান থেকে। আমি বলবো তুই বুঝতে পারবি, এখান থেকে 10-20 বছরের মধ্যে 2,12,000 বই প্রিন্টিং করা হয়েছিল। বুঝলি কত বই প্রিন্টিং করা হয়েছে এখান থেকে, শুধু এই শ্রীরামপুর ছাপাখানা থেকে। আর তো বিভিন্ন ছাপাখানা ছিল, বাইরের দেশে তার ছাপাখানা ছিল, শ্রীরামপুর বা আদার্সের কাছাকাছি ছাপাখানা থেকে এত বই, মানে লক্ষ লক্ষ বই কিন্তু প্রিন্টিং হয়েছে তখন। হ্যাঁ, বইয়ের কত চাহিদা তখন, আর আগে কিন্তু ছিল না। বেশ, কে করেছিল, কে নিয়ে আসে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর প্রেসকে স্থাপন করে? শ্রীরামপুর প্রেস, এটা শ্রীরামপুর স্থাপন করে। প্রেসটার নাম ছিল শ্রীরামপুর প্রেস। কি নাম ছিল? শ্রীরামপুর প্রেস। জিজ্ঞেস করে শ্রীরামপুর প্রেস কে স্থাপন করেছিল? উইলিয়াম ক্যারি। কত সালে? 1800 খ্রিস্টাব্দে। মনে থাকবে, পরিষ্কার একদম। বেশ, 1801 খ্রিস্টাব্দে, 1801-এ ওর একটা মুন্সি ছিল, কি নাম ছিল? রামরাম মনে হয়, রামরাম বসু এরই মুন্সি ছিল। কি করেছিল, কি লিখেছিল? প্রতাপাদিত্য চরিত্র। প্রতাপ চরিত্র এখান থেকে কে করেছিল? 1801-এ রামনাম বসু। কি লিখেছিল? প্রতাপাদিত্য চরিত্র। এটা কিন্তু শিক্ষার সাথে সম্পর্ক শুধু, আজকে কিন্তু ব্যবসায়িক সম্পর্ক পড়াবো না, ব্যবসায়িক সম্পর্ক পরের ক্লাসে পড়াবো। আর শুধু শিক্ষার সাথে ছাপাখানার কি সম্পর্ক ছিল সেটা পড়াবো, কারণ এটা অনেকটা বড় টপিক, একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব নয়। অনেক জিনিস আছে, অনেক সাল আছে, অনেক প্রেসের নাম আছে, অনেক বইয়ের নাম আছে। বোঝা গেছে? 1800 খ্রিস্টাব্দে কে নিয়ে এলো? উইলিয়াম ক্যারি, শ্রীরামপুর প্রেস। 1801-এ ওরই মুন্সি রামরাম বসু কি নিয়ে এলো? প্রতাপাদিত্য চরিত্র। কোন ছাপাখানা থেকে? মনে থাকবে তো, কোয়েশ্চেন অনেক সময় করে যে প্রতাপাদিত্য চরিত্র কোন প্রেসে মানে ছাপা হয়েছিল? শ্রীরামপুর প্রেসে। বোঝা গেছে? কে করেছিল? রামনাম বসু। বোঝা গেছে? 1802-এ 1802-এ কে করেছিল? গিলক্রিস্ট মনে হয়। গিলক্রিস্ট কি লিখেছিল বলতো? লিখেছিল নয়, প্রেস স্থাপন করেছিল, সেটা হচ্ছে কি? হিন্দুস্তানি প্রেস। কি? হিন্দুস্তানি প্রেস। কত খ্রিস্টাব্দে? 1802-এ। কে? গিলক্রিস্ট। কত সালে? গেল কি জিনিস তো, গেলের নাম অনুসারে মনে রাখবে। ক্রিস গেল কি বলা হয়? 6 মেশিন বলা হয়। আগে খেলা যখন আইপিএল এ খেলতো তখন ওর গেল নামলেই মানে বিরাট দর্শক, ও আউট হয়ে গেলেই ব্যাস অবস্থা খারাপ, আর কেউ দেখতো না, তো আমি নিজেই দেখতাম না। ঠিক আছে, আইপিএল এর কথা বলছি। এখন তো আইপিএল পুরো ড্রিম 11, মাইসাক 11 এইসবই ভর্তি হয়ে গেছে টাকা পয়সা খেলাতে, ওই আবেগ আর ওই সেই মমতা কিছু নেই। বেশ, যাই হোক, 1802-এ কি হয়? গিলক্রিস্ট কি করে? হিন্দুস্তানি প্রেস। কি প্রেস? হিন্দুস্তানি প্রেস। মনে থাকবে? একবার মনে করেন, এখান থেকে বাইরে থেকে বই পড়তে হবে না, 100% শিওর এর বাইরে কিছু কোয়েশ্চেন আসবে না। 2-1টা যদি মনে হয় গুরুত্বপূর্ণ, আমি মেটেরিয়ালস যখন দেবো তখন আমি দিয়ে দেবো। ক্লিয়ার? কিন্তু এখান থেকে একদম যা পড়বি এখান থেকে বাইরে নিয়েছে, তখন আমি আবার বলছি, বারবার করে পড়াবো, কিন্তু মাথায় যেন ঢোকে পরিষ্কার করে। বোঝা গেছে? 1802-এ গিলক্রিস্ট, হিন্দুস্তানি প্রেস। 1801-এ রামনাম বসু, প্রতাপাদিত্য চরিত্র। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি, শ্রীরামপুর প্রেস। এই তিনটে মনে থাকবে। 1800 ক্যারি, ঠিক আছে, শ্রীরামপুর প্রেস। 1801-এ রামনাম বসু, প্রতাপাদিত্য চরিত্র। 1802-এ গিলক্রিস্ট, হিন্দুস্তানি প্রেস। পরিষ্কার? কালির অবস্থা খারাপ তো রে। বেশ, 1800 কত হলো? 2 হলো।
1805 কালি শেষ নাকি? এই ব্লুটা দেখি, ব্লুটাও শেষ না ক্যাপ লাগা। আঠারোশো কত বললাম? 5। 1805 বুঝা গেছে? 1805 কে করেছিল জানিস? ল্যাম্পসডেন নাকি? ল্যাম্পসডেন তো নাকি? ল্যাম্পসডেন কি করেছিল বল? ল্যাম্পসডেন করেছিল মনে হয়। ল্যাম্পসডেন কি করেছিল কোন বলো? জানিস না কিছু? ল্যাম্পসডেন করে পার্সিয়ান প্রেস, পার্সিয়ান প্রেস কি করেছিল? ল্যাম্পসডেন কি করেছিল? পার্সিয়ান প্রেস। বোঝা গেছে কি? পার্সিয়ান প্রেস। কত সালে? 1805। 1807 কে করেছিল? বাবুরাম। আমার জেঠার নাম। যাই হোক তো বাবুরাম কি করেছিল? সংস্কৃত প্রেস। এখান থেকে দু একটা অতটা পড়ে না পরীক্ষাতে, আমি মেটেরিয়াল দিয়ে দেবো। দু একটা গ্রন্থের নাম, যে এই পার্সিয়ান প্রেস থেকে কোন বই প্রথম প্রকাশিত হয়েছিল, সংস্কৃত প্রেস থেকে কোন বই প্রকাশিত হয়েছিল, দু একটা জানা রাখা ভালো। কিন্তু পরীক্ষায় খুব সচরাচর দেয় না, ওই জন্য আমি করালাম না। দু একটা মেটেরিয়ালসের মধ্যে আমি দিয়ে দেবো, পড়ে নেবে একটু, অতটা আসে না। ঠিক আছে? এটাই যে সংস্কৃত প্রেসকে স্থাপন করেছিল সেটা হচ্ছে বাবুরাম 1807। 1805 হচ্ছে ল্যাম্পসডেন পার্সিয়ান প্রেস। পরিষ্কার? বেশ। এরপর আসি 1818 সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, 1818 আমি উপরে লিখছি এটা। আঠারোশো আঠারোতে কে করেছিল? মার্সম্যান। দুটি পত্রিকা প্রকাশ করেছিল। কি কি? একটা হচ্ছে দিগদর্শন, আর একটা হচ্ছে কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ। এটা কিন্তু মাসিক পত্রিকা। কি? মাসিক মানে প্রত্যেক মাসে, যেটা আমাদের দেখিস না, এখন তোরা দেখিস না জানি না, অ্যাচিভার বেরোয়। আমি যেমন নিতাম আগে অ্যাচিভার, প্রত্যেক মাসে কিন্তু পত্রিকা বেরোয়, যে এই সারা বছর। আজ এটা কি মাস? এটা হচ্ছে জুন। তো জুন মাসে কিন্তু, মানে জুন মাসে যে পত্রিকাটা বের, সেটা কিন্তু ওই এর আগের মাসে, মানে মে মাসে সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে, ওই যে অ্যাচিভার নিতাম। বিভিন্ন পত্রিকা থাকতে পারে বিভিন্ন টপিক নিয়ে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিতাম। তো এই মে মাসে সমস্ত যে কারেন্ট ঘটনাগুলি ঘটেছিল, ঠিক আছে, সেইগুলো সমস্ত কিন্তু ওই পত্রিকার মধ্যে দেওয়া থাকতো, অ্যাচিভার্সের মধ্যে। সেরকম এখানে মাসের পত্রিকা দিগদর্শন, প্রত্যেক মাসে বেরোতো একটা করে কপি। ঠিক আছে? এই ছাপাখানার জন্য কিন্তু দেখ, প্রত্যেক লোকের কাছে কিন্তু ছাপাখানার জন্য কিন্তু ওই পত্রিকা পৌঁছে যাচ্ছে। তুই একটা গল্প লিখছিস তো, তুই গল্পটা তুই অন্য, এই যে গোটা বাংলাতে, গোটা ভারতবর্ষে কি করে পড়ার সুযোগ হবে? তো লেখাটা তো সবাই পড়বে না, একজনকে দিবি, তার তো একজনের বাড়িতে যাবে না। তাই ছাপাখানার জন্য কিন্তু দেখ, আজকে কিন্তু বিভিন্ন জনের কাছে পৌঁছে যাচ্ছে না? আজকে প্রিন্টিং, অনলাইনে প্রিন্টিং মেশিন হয়েছে, ডিজিটাল মেশিন। একটা কপি দিয়ে 10টা কপি বেরিয়ে যাচ্ছে, 10টা কি লক্ষ কপি বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, টাইম দিলে। এই যে বইগুলো হাজার কপি বেরিয়ে যাচ্ছে। এই জন্য তোরা তো বইগুলো পেয়েছিস, তোরা তো আজ বই পেতিস না, তোরা দেখতিস করে শুনে মুখস্থ করতে হতো বেদের মতো। বেশ। আর এটা ছিল সাপ্তাহিক পত্রিকা, এটা ছিল উইকলি, সাপ্তাহিক। এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে? এটা হচ্ছে সাপ্তাহিক। বোঝা গেছে? দিগদর্শন আর সমাচার দর্পণ কে পাস করেছিল? মার্সম্যান। কত সালে? 1818 সালে। বোঝা গেছে?
সারা জীবন মনে থাকবে, সবাই সমাচার দর্পণ জানেই না কে করেছে, বারবার ভুলেছে এ না ও, বা মার্সম্যান দিগদর্শন ও সমাচার দর্পণ 1818 সালে। পরিষ্কার। এরপর কে করেছিল বলতো? 1821 রাজা রামমোহন রায়। কি পত্রিকা বলো? রামমোহন রায় কি করেছিল? সংবাদ কৌমুদি। কত সালে? 1821 সংবাদ কৌমুদি। মনে থাকবে? বেশ, সংবাদ কৌমুদি কত সালে? 1821 রাজা রামমোহন রায়। বোঝা গেছে? 1818 থেকে করেছিল মার্সম্যান। কি করেছিল? দিগদর্শন আর সমাচার দর্পণ। এটা মনে হয় দেখবি তো টেক্সট বই, সাপোজ আছে সেকেন্ড বইয়ে সেকেন্ড পেজ বা থার্ড পেজ এরকম টাইপের, বা ফার্স্ট পেজ আছে, সেকেন্ড পেজ থার্ড পেজের মধ্যে আছে এগুলো, আশা করা যায়। আসতে হয়েছে এটা। লাগাতে তো বেশ। 1821 হলো। এবার 1822 কে করেছিল বলতো? ভবানী চরণ মনে হয়, ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, তাই তো? ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় আমি লিখলাম না। ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় কি করেছিল? কি লিখেছিল? সেটা হচ্ছে সংবাদ আছে, সমাচার চন্দ্রিকা। সমাচার চন্দ্রিকা কে করেছিল? ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। সমাচার চন্দ্রিকা কত সালে? 1822। ঠিক রামমোহনের সংবাদ কৌমুদি পাস লেখার পাস করার পরের বছরই। সব কিন্তু পত্রিকা, সব কিগুলো বই নয় কিন্তু, মাথায় কিন্তু একটা জিনিস, বই নয় কিন্তু, এগুলো গ্রন্থ নয়, এগুলো কিন্তু পত্রিকা। প্রথম কিন্তু পত্রিকা নিয়ে আসছি আমি। এটা করে দিচ্ছি, আর একটা ক্লাস নেবো, সেটা হচ্ছে যে ওই সাল নিয়ে। সেই সাল বাই সাল আমি এক একটা সালে কি কি হয়েছিল সেটা সব বলে দেবো। এখানে যেমন আমি যে 1822 করাচ্ছি, 1822 আরো অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো আমি বলছি না। কিন্তু যখন ওভারঅল হিস্ট্রিটা কমপ্লিট করে দেবো, তখন আমি কিন্তু পরপর সাল দিয়ে একদম 1772-73 থেকে ধরবো, একদম এসে শেষ করবো 1960। বুঝা গেছে? পরপর সাল, এক একটা সালে কি কি হয়েছিল। এখন শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি বলে। এই সালে কিন্তু আরো বিভিন্ন অন্যান্য চ্যাপ্টার গেলে এই সালে আরো অনেক কিছু হয়েছে। বোঝা গেছে? পরিষ্কার? বেশ। ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় সমাচার চন্দ্রিকা পত্রিকা হয়ে গেছে। 1833 ঈশ্বরী প্রসাদ গুপ্ত মনে হয়, দেখ ঈশ্বরচন্দ্র গুপ্ত 1831। আচ্ছা, 1831 গুপ্ত। হ্যাঁ ঠিক, আমারই ভুল হচ্ছে, কারণ রাজা রামমোহন রায়ের মৃত্যুর কিছুদিন আগে লিখেছিল। কি করেছিল এটা হচ্ছে যে সমাচার চন্দ্রিকা হলো, এটা হচ্ছে যে সংবাদ প্রভাকর, তাই তো? সংবাদ প্রভাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত কত সালে? 1831। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকা পাস করে। পরিষ্কার? বেশ। 1843 দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী। তাই তো? হ্যাঁ, আসছি পরপর আসছি, আরো অনেক আছে। ভাবেছেন যে এখানেই শেষ? যেটা যে টপিকের, এটা হচ্ছে শুধুমাত্র পত্রিকা। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো, হিস্ট্রিতে বহু টপিক আছে, তুমি দাদা সব পড়া তাহলে কিন্তু একটা ক্লাস করাতে গেলে একদম 1 বছর লেগে যাবে। বল কিছু সমস্যা? তত্ত্ববোধিনী? হ্যাঁ না, ভুল হচ্ছে কোথাও। হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী। যে দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সেই আর্য ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, মনে আছে?
বই ভুল দেওয়া আছে, কি দেওয়া আছে? না, দেবেন্দ্রনাথ ঠাকুর আছে। হ্যাঁ, ঠিক আছে, অক্ষয় কুমার দত্ত ছিল কিন্তু উত্তরে, কিন্তু পত্রিকাটা পুরোটা পাস করেছে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। পুরো দেখাশোনা, পুরো পত্রিকার মেটেরিয়াল সমস্ত কিছু দেবেন্দ্রনাথ ঠাকুর। অক্ষয় কুমার দত্ত কি বলেছিল যে আমি একটা পত্রিকা পাস করব, ব্যাস এটুকুই, এই তত্ত্বাবধানে একটা পত্রিকা পাস করবো, কিন্তু তত্ত্বাবধানে সমস্ত কিছু দেবেন্দ্রনাথ ঠাকুর ছিল। আর এই যে আর্য মানে ব্রাহ্ম সমাজের যে ডিটেলস সমস্ত কিন্তু এই তত্ত্বাবধানে এতেই বেরোতো কিন্তু। পড়েছিস এগুলো? পড়িস নি? সব তো বাড়ি থেকে তো ব্যাস এই পড়বে, বাড়ি থেকে ঘুমিয়ে যাবে, একটা কাঁথা বা একটা লেপ ঢাকা নিয়ে, ব্যাস। মহাবিদ্যালয় করেছি, এখনো মনে কারোর মনে নেই। যাই হোক, 1843-এ যদি বলা হয় যে উদ্যোক্তাকে, তাহলে কিন্তু অক্ষয় কুমার দত্ত। আর যদি বলা হয় যে পত্রিকা পুরো দায়িত্বে একদম সমস্ত কিছু সম্পাদক সমস্ত কিছু ছিল হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেছে? বেশ। আর এটা বলে দিয়ে সঙ্গে, এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে এর সাথে দেবী কেশবচন্দ্র সেন অ্যাড হয়েছিল। পরবর্তী কেশবচন্দ্র আবার সেন আবার নিজের দল করেছিল আলাদা করে, আবার কেশবচন্দ্রের নেতা শিষ্যগুলো আবার আলাদা করে দল গঠন করেছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর কি হয়েছিল অ্যাকচুয়ালি? দেবেন্দ্রনাথ ঠাকুর ওই মানে ও খুব ছিল, মানে কঠোর হিন্দু আর উচ্চ কাস্ট। মানে দেখা যাচ্ছে কি বলতো, ও শুধু হিন্দুদেরকে বুঝতো, ব্রাহ্মণদেরকে বুঝতো। লো কাস্ট, তারপরে হচ্ছে মুসলমান বা নিচু জাতি, এতে অত মাথা ঘামাতো না, শুধু হিন্দুত্ববাদী। সেটা কাদেরকে নিয়ে করবে? উচ্চ শ্রেণীদেরকে নিয়ে। এই নিয়ে এই যে কেশবচন্দ্র সেন ঢুকেছিল, ও বলছে এইসব তো হবে না, সমস্ত জাতি কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু ওই ব্রাহ্ম সমাজের মধ্যে কিন্তু ঢোকাচ্ছিল। তারপরে কেশবচন্দ্র সেনকে কি করে দিল? বহিষ্কার করে দিল। তারপরে কেশবচন্দ্র সেন আলাদা করে দল গঠন করলো, ভারতীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বলে একটা দল গঠন করলো। তারপরে ওটা কি হলো, ওই কেশবচন্দ্রের যে সমস্ত কার ছিল, শিষ্যরা ছিল, সেই শিষ্যগুলো কি করলো? শিষ্যগুলো মোটামুটি ওর যে কার্যকলাপগুলো ফলো করতে থাকলো। কিন্তু সব থেকে বড় ভুল করলে কেশবচন্দ্র সেন নিজে নাবালিকা মেয়েকে 12 বছর বয়সে কিন্তু কেশবচন্দ্র সেন বিয়ে দিয়ে দিয়েছিল, তাই না? তাহলে এই যে ভুল করলো, তুমি নিজে সমাজ সংস্কারক আর তুমি নিজে ভুল কাজ করছো, এটা তো সমাজ মেনে নেবে না, তাই না? তুমি আগে সঠিক হও, তারপরে অন্যকে জ্ঞান দাও। তুমি নিজে ভুল, অন্যকে জ্ঞান দিতে গেলে হবে না। ওই জন্য দেখবি আস্তে আস্তে যখন পড়বি এগুলো বুঝতে পারবি, অনেক ডিটেলস আসে আরো। বেশ, এই পর্যন্ত পরিষ্কার? 1843। এরপর আসি কিসে? এরপর আসি 1800 না, এরপর শ্রীরামপুরি ত্রয়ী বলা হতো কাকে আগে? কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে বলা হতো কি? শ্রীরামপুরি, শ্রীরামপুর ত্রয়ী। কাকে বলা হতো? উইলিয়াম কেরি, মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। মনে থাকবে? পরিষ্কার? মনে থাকবে তো? বেশ। এরপর আসি কোন কোন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পত্র পত্রিকা মোটামুটি কমপ্লিট, এবার দু একটা হয়তো এক্সট্রা থাকতে পারে, ঠিক আছে। 1817-তে ক্যালকাটা কি হয়? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। লিখছি না? 1817-তে কি? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817-তে। 1818-তে কি হয়? 1818-তে ক্যালকাটা স্কুল, না স্কুলটা হবে না, ক্যালকাটা বুক সোসাইটি। প্রথমে কি ছিল বলতে? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, স্কুল বুক সোসাইটি। এটা কিন্তু স্কুলটা হবে না, শুধু বুক সোসাইটি, ক্যালকাটা বুক সোসাইটি। বোঝা গেছে? কত খ্রিস্টাব্দে? 1817। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা বুক সোসাইটি। বোঝা গেছে? 1823-এ হচ্ছে ক্যালকাটা খ্রিস্টান ট্র্যাক অ্যান্ড
স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা লিখে দেবো, ক্যালকাটা, ক্যালকাটা কি খ্রিস্টান, খ্রিস্টান, সরি খ্রিস্টান, খ্রিস্টান ট্র্যাক and স্কুল বুক সোসাইটি। ঠিক আছে, সোসাইটি বুঝা গেছে। 1800 কত বল, 1823, 1823 হলো। তারপরে এটা একটা জেনারেশন হয়েছিল 1800 কত, 1839 কি হয়েছিল, এডি ক্যালকাটা খ্রিস্টান স্কুল বুক সোসাইটি। এটা বাদ, এটা বাদ, ক্যালকাটা খ্রিস্টান স্কুল বুক সোসাইটি। আর আগে কি ছিল 1823 কি ছিল, ক্যালকাটা স্কুল খ্রিস্টান ট্র্যাক অ্যান্ড স্কুল বুক সোসাইটি। বোঝা গেছে। 1850 মনে হয় ভার্নাকুলার লিটারেচার সোসাইটি, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি। কি হলো, কারো কোনো অসুবিধা হচ্ছে? ভার্নাকুলার দেখ, এটা শুধুমাত্র দুটো মানে একটা টপিক, ওই চ্যাপ্টার একটা টপিক, এটা জাস্ট এখনো কতটা বাকি আছে। বোঝা গেছে, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি। 1817 স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 1818 ক্যালকাটা বুক সোসাইটি। 1823 ক্যালকাটা খ্রিস্টান ট্র্যাক অ্যান্ড স্কুল বুক সোসাইটি। 1839 হচ্ছে ক্যালকাটা খ্রিস্টান স্কুল বুক সোসাইটি। আর 1850 হচ্ছে ভার্নাকুলার লিটারেচার সোসাইটি। বোঝা গেছে পরিষ্কার কোন কোন সোসাইটি হয়ে গেল। বেশ, এখানে একটা ছোট্ট কথা বলে দিই। 1818 103টে প্রাইমারি স্কুল স্থাপন হয়েছিল। কতগুলো, 103টে। কত, 103টে। স্টুডেন্ট ছিল 6703টে। কত ছিল, 6700। কোথায়, বাংলাতে। কোথায়, বাংলাতে। কত সালে, 1818তে 103টে প্রাইমারি স্কুল স্থাপন করা হয়। বোঝা গেছে, খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে, মার্সম্যানের উদ্যোগে। আর স্টুডেন্ট ছিল, এটা স্টুডেন্ট ছিল এতগুলো, 6703টে স্টুডেন্ট ছিল। ভাব তখনকার দিনে প্রাইমারি স্কুলে। বোঝা গেছে। বেশ, আর একটা হয় 1818 প্রথম ডিগ্রি কলেজ, প্রথম ডিগ্রি কলেজ, প্রথম ডিগ্রি কলেজ। কত সালে, 1818তে প্রথম ডিগ্রি কলেজ। বোঝা গেছে, কত সালে, 1818তে। আর এখানে আশা করি আর কিছু নেই এই পর্যন্ত, ঠিক আছে। এরপর আর 2-3টে গ্রন্থ এসে থাকে, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। 3-4টা গ্রন্থ আছে, একবার 3-4টা গ্রন্থ আছে দেখ। একটা হচ্ছে 1849 মদন মোহন তর্কালঙ্কার, মদন মোহন তর্কালঙ্কার। কি লিখেছিল মদন মোহন তর্কালঙ্কার? কি লিখেছিল, কি গ্রন্থ লিখেছিল, কি বই লিখেছিল? শিশু শিক্ষা। ঠিক আছে, কত সালে, 1849। কিছুদিন পরে লিখলো 1855তে। কে লিখলো, বিদ্যাসাগর। কি লিখলো, বর্ণ পরিচয়। কি লিখলো, বর্ণ পরিচয়। তো তাহলে দাদা, তাহলে কি বর্ণ কি আগে ছিল না? এই সময় প্রথম বিদ্যাসাগর প্রথম নিয়ে এলো, আগে ছিল। ওটাকে একটু ভালো রকম মডিফাইড করলো, মডিফাইড করে তিনি সুন্দর একটা রূপ দিলেন বর্ণের। আগে মনে হয় 14টা ছিল, সেটা থেকে কমিয়ে, না আগে 12টা ছিল, সেটা থেকে কমিয়ে বাড়িয়েছিল।
মানে বর্ণ বাড়িয়েছিল, বর্ণ কি ছিল, কম ছিল, কিন্তু সেখান থেকে বাড়িয়ে 50টা ছিল, সেখান থেকে বাড়িয়ে 52টা করেছিল। বোঝা গেছে? কে? চলো বিদ্যাসাগর বর্ণ পরিচয়, মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা। বোঝা গেছে? 1859 নাকি রে, 62তে কে ছিল বল? 1862তে আগে ক্লাসে পড়ানো হয়েছিল বল। 59 দেখো, ব্যাকরণ স্যার কে লিখেছে? গোবিন্দ প্রসাদ দাস। গোবিন্দ কত সালে? 1859। হ্যাঁ 1859। 1859 না, 1859 কে? গোবিন্দ প্রসাদ দাস। ব্যাকরণ স্যার মনে থাকবে, ব্যাকরণ 1859 গোবিন্দ প্রসাদ দাস ব্যাকরণ স্যার। 1850 মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা বেশ। 1855 বিদ্যাসাগর বর্ণ পরিচয়। 1859 হচ্ছে মদন মোহন গোবিন্দ প্রসাদ দাস ব্যাকরণ স্যার। পরিষ্কার? আর 2-4টা আছে মনে হয়। 1862 না 68তে একজন আছে দেখ। 1866তে হচ্ছে প্রাণলাল চক্রবর্তী। 1866তে হচ্ছে প্রাণলাল চক্রবর্তী। সেটা হচ্ছে অঙ্কবোধ। তো অঙ্কবোধ থেকে প্রাণ বেরিয়ে গেল আমার, এটা মনে রাখবে, প্রাণলাল চক্রবর্তী। ঠিক আছে? পরের ক্লাসে কটা বাজছে আজকে? অনেক টাইম হয়ে গেছে, বেশ যাচ্ছি, বসো। ঠিক আছে? রাস্তায় বোঝা গেছে? তাহলে কি হচ্ছে? প্রাণ বেরিয়ে গেল কি করতে গিয়ে? অঙ্ক করতে গিয়ে। কি নাম? অঙ্কবোধ। প্রাণলাল কি চক্রবর্তী। 1868 আছে মনে হয়, 1868তে আছে। 1868তে আছে আনন্দ কিশোর সেন। তো আনন্দ কিশোর সেন। আনন্দ কি থাকলে পাওয়া যায় বলতো? টাকা থাকলে পাওয়া যায়। অর্থের সার্থকতা। কি থাকলে আনন্দ আসে? টাকা থাকলে। গ্রন্থের নাম কি? অর্থের সার্থকতা। তাই তো? মনে রাখবে, অঙ্ক করতে গিয়ে আমার প্রাণ বেরিয়ে গেল। অঙ্কবোধ প্রাণলাল চক্রবর্তী। বেশ, কি থাকলে আনন্দ আসে? টাকা থাকলে। তাহলে কি? অর্থের সার্থকতা। কি? আনন্দ কিশোর সেন। বেশ, মনে থাকবে। আর 2-1টা আছে, সেটা হচ্ছে যে দীননাথ সেন আছে। দীননাথ সেন হচ্ছে বাংলা ও আসামের সংক্ষিপ্ত বিবরণ। লিখে দেবো লিখতে হবে তোমার তো। বাংলা ও আসামের সংক্ষিপ্ত বিবরণ। কে লিখেছিল? দীননাথ সেন। আর একটা লিখেছিল, আর একজন ছিল, সেটা হচ্ছে যে কেশর প্রসাদ চক্রবর্তী। মনে দেখতো, কেদারেশ্বর কি চক্রবর্তী, তাই তো? বাংলার ইতিহাস বোঝা গেছে? বাংলার ইতিহাস কে? কেদারেশ্বর। বাংলার ইতিহাস। দীননাথ সেন বাংলা আসামের সংক্ষিপ্ত বিবরণ। অঙ্কবোধ প্রাণলাল চক্রবর্তী। অর্থের সার্থকতা
আনন্দমোহন আনন্দ কিশোর সেন। আর একটা আছে, এটা পূর্ববঙ্গ জনপ্রিয় হয়েছিল, ছিল ওই বাল্য শিক্ষা বলে একটা ছিল। ওটা আমাদের যেমন বর্ণ পরিচয়টা আমাদের জনপ্রিয়তা লাভ করেছিল, বাংলাদেশ সেরকম ওই পূর্ববঙ্গে অ্যাকচুয়ালি ওটা কিন্তু এর জনপ্রিয় হয়েছিল বাল্য শিক্ষাটা। বুঝা গেছে? আপাতত এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত কিন্তু শিক্ষার সাথে সম্পর্কিত। কে সাথে? শিক্ষার সাথে সম্পর্কিত। পরিষ্কার? এরপর আসবে ব্যবসায়িক ভাবে, পরের ক্লাসে ব্যবসায়িক ভাবে একবার রিভাইজ করে দিচ্ছি। রিভাইজটা বলো। 868 খ্রিস্টাব্দে কোথায়? চীনে প্রথম কি আসে? ছাপাখানা প্রথম তৈরি হয়। 1454 খ্রিস্টাব্দে কোথায়? জার্মানিতে জোহানেস গুটেনবার্গ, যাকে ছাপাখানার জনক বলা হয়। 1556 খ্রিস্টাব্দে পর্তুগিজরা গোয়াতে নিয়ে আসে। তারপর 1777 বাংলায় স্থাপন করে অগাস্টাস হিকি, কোথায়? কলকাতাতে। তারপরে কে নিয়ে আসে? উইলকিন্স 1778 কোথায়? হুগলি রিসরাতে। তাকে বলা হয় বাংলার ছাপাখানার জনক। ছাপাখানার জনক বললে কি হবে? ছাপাখানার জনক বলে কিন্তু গুটেনবার্গ, আর বাংলার ছাপাখানার জনক কে? উইলকিন্স। বোঝা গেছে? বেশ, ওখানে আর সেরকম কিছু নেই। আর হচ্ছে বললাম পঞ্চানন কর্মকার কি দিয়েছিল? পঞ্চানন কর্মকার হ্যাঁ প্রথম বাংলা অক্ষর দিয়েছিল। ঠিক আছে? আর লাইনোটাইপ সুরেশচন্দ্র মজুমদার। বোঝা গেছে? 1801 খ্রিস্টাব্দে কি ছিল? উইলিয়াম কেডি শ্রীরামপুরে ছাপাখানা কি করে? প্রতিষ্ঠা করে। তারপরে কি ছিল? 1801 রামনাম বসু প্রতাপাদিত্য চরিত্র। 1802 গিলক্রিস্ট হিন্দুস্তানি প্রেস। 1805 কে? 1805 হচ্ছে ল্যাম্পস্টেন পার্সিয়ান প্রেস। 1807 বাবুরাম সংস্কৃত প্রেস। 1818 মার্সম্যান দিগদর্শন পত্রিকা আর হচ্ছে সমাচার পত্রিকা, তাই তো? 1821 সংবাদ কৌমুদি, কে? রাজা রামমোহন রায়। 1822 হচ্ছে যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সমাচার চন্দ্রিকা। 1831 ঈশ্বরচন্দ্র গুপ্ত কি করেছিল? সংবাদ প্রভাকর। 1843 অক্ষয় কুমার দত্তের পরিচালনায় কি করেছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী পত্রিকা। বুঝা গেছে? বেশ। আর শ্রীরামপুরি ত্রয়ী বলা হয় তিনজনকে, মার্সম্যান, উইলিয়াম কেরি আর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডকে বলা হয়। বুঝা গেছে? 1817 হচ্ছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 1818 ক্যালকাটা বুক সোসাইটি। 1823 হচ্ছে ক্যালকাটা খ্রিস্টান ট্র্যাক অ্যান্ড স্কুল বুক সোসাইটি। আর 1839 হচ্ছে ক্যালকাটা খ্রিস্টান স্কুল বুক সোসাইটি। 1839 কিন্তু। বেশ। আর কি আছে? 1850 ভান্ডাকুলা লিটারেচার সোসাইটি হয়ে গেল। 1818 একটা বলে দিই, সেটা হচ্ছে যে কি 103টে প্রাইমারি স্কুল কি হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল। তার মধ্যে এখানে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, প্রথম ডিগ্রি কলেজ মার্সম্যান দ্বারা। ঠিক আছে? তারপর হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার 1849, তাই তো? 1849 কি গ্রন্থ? শিশু শিক্ষা। 1855 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়। 1859 সেটা হচ্ছে 1859 হচ্ছে কে? সেটা হচ্ছে যে গোবিন্দ প্রসাদ দাস কি করেছিল? ব্যাকরণ স্যার। 1866 কে করেছিল? প্রাণ বেরিয়ে গেল কি করতে গিয়ে? অঙ্ক করতে গিয়ে, অঙ্কবোধ। কে? প্রাণলাল চক্রবর্তী। টাকা দরকার, অর্থ দরকার, অর্থের সার্থকতা। 1868 খ্রিস্টাব্দে কে? আনন্দ কিশোর সেন। আর দুটো ছিল দীননাথ সেন বাংলা আসামের বিবরণ, আর কেদারেশ্বর। সরি, আমি কেশর বলে বলি খালি। কেশর কাশ্মীরে কেশর পাওয়া যায় ভালো।
ঠিক আছে। আর কেদারেশ্বর কি করেছিল? কেদারেশ্বর বাংলার ইতিহাস। শিক্ষার সাথে সম্পর্ক এখানেই শেষ। শিক্ষা দেখ, আজকে আমরা বলতে গেলে এই এই ছাপাখানার ফলেই এদের এত স্টুডেন্টের কাছে কিন্তু কি পৌঁছে যাচ্ছে? বই পৌঁছে যাচ্ছে। এই স্কুলে এত বই, কপি বই, প্রচুর কপি, বলো 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ বই কপি বেরিয়েছিল। এই যে তোরা বর্ণপরিচয় পড়ছিস, বর্ণপরিচয় বিদেশে লিখে দিয়েছে, কিন্তু সবার কাছে তো পৌঁছতে হবে কপিটা। সে কপিটা কে নিয়ে গিয়েছিল? সেই কপিটা এই ছাপাখানার মাধ্যমে কিন্তু মানুষের কাছে ছড়িয়ে পড়েছিল, স্টুডেন্টদের কাছে ছড়িয়ে পড়েছিল, তাই না? শুধুমাত্র কার ভূমিকার জন্য? ছাপাখানার জন্য। পরিষ্কার না পরিষ্কার নয়? আর কিছু অসুবিধা? তোদের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে যে শিক্ষার বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার ভূমিকা। ঠিক আছে, শিক্ষার বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার ভূমিকা, বা টিকা লেখো ছাপাখানা, এটা আসতে পারে। এইগুলোই দেবে, এগুলো শর্ট প্রশ্ন করে দিলাম, বড় প্রশ্ন হয়ে গেল সমস্ত কিছু একদম ক্লিয়ার। আর কিছু অসুবিধা? বেশ, আজকে তাহলে এখানে। আর একটা কথা বলি, কি হয়েছে, কি সমস্যা? এর পরের দিনে করাবো শিক্ষার ছাপাখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক। বোঝা গেছে? আর মহাবিদ্যালয় থেকে তোমাদেরকে পড়িয়েছিলাম, কিছু মনে নেই। পড়াশোনা করো ভালো করে, নাহলে রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে। বোঝা গেছে? সামনেই পরীক্ষা, কিছুদিন পর।